তো আজকে এখন আবার নিলাম, এখন হইতেছে টার্গেট এই প্যাসেজ 3 আছে, এটা এই পৃষ্ঠার থেকে এই পৃষ্ঠার পর্যন্ত। আরে বাবা অনেক বড়, দূর এত বড় কে। পরে 2:30টার দিকে ঘুমাইয়া উঠছি, হইতেছে 8:30টায়। 8টা বাজে একটা অ্যালার্ম দিয়েছিলাম, উঠতে পারি নাই। তো একটু কাজে গেছিলাম, প্লাস হইতেছে ওষুধ আনতে গেছিলাম, তো এর লেগে ওটি নিয়ে যেতেছি বাসায়। নাস্তা করি নাই, গিয়ে নাস্তা করবো আর কি। আজকে সকাল সকাল আর কি বাইরে গেছি, কালকেও আবার বেরিয়ে হইব, এটাই। কি হয়েছে, ফালি দিয়েছো? কি ফালি দিয়েছো? এটা একটু দিবে। এই যে দেখো ময়লা, এই যে ময়লা, ইস এ হে হে গন্ধ, এই যে ময়লা ই। তো হ্যাঁ যেটা ফালাই দিয়েছে, এটা কি? এটা পাপি কি? পাখি ময়লা। এ হে হে, খাবে মাম খাবে? একটু খাও, একটু খাও, আরে একটু খাও। এই যে তুমি দেখা দাও কিভাবে মাম খায়, এই বেবির কত সুন্দর মাম খায়, তাতেই না। এই যে আমি খেয়ে ফেলি, তাহলে আমি খেয়ে ফেলবো, খেয়ে ফেলবো। বেবি খাবে না আচ্ছা বেবি খাও, ঠিক আছে, গুড বয়। আরেকটু খেয়ে নাও, আরেকটু আরেকটু প্লিজ, আরেকটু খাবে। আরেকটু শেষ। বলেন থ্যাংক ইউ। টাপু ওডো দেন, ওটা আমাকে দেন প্লিজ। আচ্ছা করতে করতে করতে, এই যে এটা 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 এই যে আমরা দিয়ে দিছি, পড়ে গেল, ডিপ হয়ে গেল, আবার 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 দিয়ে দিছি, তাই আবার 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 দিয়ে দিছি। তোমার নাম কি? আজ ঘুরতে যাবে? পড়ে গেছে, পড়ে গেছে। A few moments later. তো সাদাইছি জামা কাপড় মেলা দিতে। তো মূলত আমার কিছু নাই, এই 2টা কাপড় মার এডি আর কি মেলা দিতে আইছি। উনি বেশি বড় বড় চাদর দেওয়া আছে, তো এর লেগে আর ওডি কাপড় দিয়ে উনি দিতে পারিনি, উনি দিলে ভালো হইতো। তো যেটা কইতেছিলাম, কি জানি কম ভুলে গেছি। ও হ্যাঁ, আজকে রাত্রে আবার একটা প্ল্যান আছে, মানে এক জায়গায় যাবো। তো রাত্রে আইতে আইতে প্রায় 1টা বা 2টা বাজতে পারে। তো আমার ইন্টেনশন আছে যে আমি যে চ্যালেঞ্জটা নিছি ওইটা হইতেছে আমি দুপুরের মধ্যে কিছু একটা শেষ করে রাখতে হইব, বা যদি পারি দুটোটাই শেষ করে নিলাম। এখন দেখি কতটুকু এটা ইমপ্লিমেন্ট করতে পারি, একটা টার্গেট আছে। আর 2:45 বা 3টাতে পড়তে পারবো। এখন ওটা হইতে পারে আমি আগে ওই যে ইংলিশও পড়তে পারি, বা আমি চাইলে যে কোডিং মোডিংও করতে পারি। তবে একটা কথা কইতে চাই যে পাইটসটা যখন থেকে একটু বুঝতেছি, মানে একটু হার্ড লাগতেছে। হার্ড বলতে মানে একটু অ্যাডভান্স লাগতেছে। বাকি যেটি বুঝছি ওটি সমস্যা নাই, কারণ পাইটস শিখানোর আগে কিছু প্রি রিকুইজিট আছে, তো ওটি ঠিকঠাক লাগছে যে হ্যাঁ বুঝছি। কিন্তু এটা হইতে পারে যে আমি পুরা টিউটোরিয়ালটা শেষ করার পর আবার একটা 1.5x আবার একটা রিক্যাপ করণ লাগতে পারে। বাকিটা দেখি, যতটুকু আগাইতেছে আগাই, প্রজেক্ট করি, দেন যদি না বুঝি তাহলে এটা আবার রিওয়াচ করতে হইব। তো মাত্র এটা আবার নিয়ে বইলাম, কতটুকু আছে এটা জানি, 3 ঘন্টা 22 মিনিট, ঠিক আছে। আচ্ছা, আর এখন সময় কত, ফোকাস কর, সময় তো আছে 2:35। আচ্ছা, তো এখনকার টার্গেট কি, মানে চেষ্টা করবেন যে 1.5 ঘন্টা এটা শেষ করে লাউনের, না তো আবার ঝামেলা হয়ে যাবে। আর রাত্রে যদি ধরেন সাপোজ কথা 2টা বাজে ভাই, মানে যদি যাই 2টা বাজাইলে আধা ঘন্টা ওইটা পড়লাম, তাহলে একটু মানে ঘুম ঘুম লগে লগে তো আইতো না। তো ওই ইংলিশটা পড়লে একটু ঘুম আইতে পারে। আবার এমন আছে যে এখনো পড়ে নিতে পারি যদি ভালো লাগে। এখন কোডিংটা একটু দেখি, কালকে যেটি করছি একটু রিভাইজ দিতে হইব, দেন বাকি এটা শুরু করতে হইব। और हमारे प्रोजेक्ट का नाम होने वाला है MNIST, थोड़ा सा जूम करके, ठीक है, मल्टी क्लास क्लासीफायर। কতক্ষণ দেখছি, 4 ঘন্টা গেল গাদি, 4 ঘন্টা 18 মিনিট দেখছি। বাজে হইতেছে 3:25। তো 1 ঘন্টার 10 মিনিট আরো বাকি আছে, মনে হয় 35 তো মনে বইছিলাম, যেটা মনে আছে। এখন আর ভালো লাগতেছে না, ঘুমে ধরছে। প্রজেক্টটা করাইছে, প্রজেক্টটা আমি আর কি প্র্যাকটিস করিনি। প্র্যাকটিস বলতে আর কি কোডিং যেটি করাইছে করিনি, জাস্ট বুঝছি। দেন আবার 30 থেকে 40 মিনিট যেটা বাকি আছে না, ওই সময়ে ওই যে প্রজেক্টটা করতে বা আস্তে ধীরে আবার বুঝবো। তো আমার 2বারও বোঝা হয়ে গেল, প্র্যাকটিস হয়ে গেল, বুঝাতে পারছি। এখন ঘুমাইতে হইব, বা না ঘুমাইলে একটু শুইতে হইব, আর ভালো লাগতেছে না, ঘুম হয় না ঠিক মতো। 2 hours later. কি খাও, কি খাও তুমি? বিশুট, আমাকে একটু দিবে?
তো ওইটা গেছি, ওইটা এখন বাজাইতেছে 5:14। তো আর কি যেই প্রজেক্টটা করা ছিল ওটা তো আমি করিনি। এখন এখন আবার হ্যাঁ আইছে। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে বসো। তো ওই প্রজেক্টটা দেখে দেখে করব। তো ওই প্রজেক্টটা করে আর কি যতটুকু কমপ্লিট মানে যতক্ষণ লাগে ওইটা কমপ্লিট হইলে আর কি আজকেরই ডান। তারপরে ইংলিশটা থেকে যাব। তো আমি রবিনা ফোন দিয়েছিল যে জিমে যাবিনি, তো জিমে যাইতে হইলে কিন্তু আমি দেখ ভিডিও কথা বলতে বলতে মোবাইল পড়ে গেছে গা, যেটাই হোক। তো জিমে যাইতাম বলে, কিন্তু আমি যদি দেখতেছি যে যদি আমি আজকে আজকে জিমে যাই তাহলে আমার এটি আর কমপ্লিট হইতো না, কারণ রাত্রে কয়টা বাজে না কয়টা বাজে আমু আর আবার নাও হইতে পারে আজকে এর লিগা। কি বলতেছিলেন? বিশুদ্ধ শেষ খেয়ে ফেলেছেন? শেষ? আর একটু নিয়ে আসেন তাহলে মামুনির কাছ থেকে। ও ও ইস ইস রে, কষ্ট হয়েছে অনেক নামতে। তো অনেক কষ্ট করে করছি, এখন রান করে দেখি কোনো সমস্যা আছে কিনা। অ্যালোকেটিং রান টাইম কানেক্টিং টু পাইথন 3। আচ্ছা ঠিক আছে। এক্সিকিউটিং 1 সেকেন্ড 2 সেকেন্ড। আচ্ছা হইতাছে, হোপসো হয়ে যাব আর কি রান। কোনো ভুল করছি নাকি কইতে পারি না। এখনো রান হইতেছে 17 সেকেন্ড ধইরা। ফোকাস দ্য লাস্ট রান সেল। আচ্ছা ঠিক আছে। এই তো ঝামেলা হয়ে গেছে, দেখি কি ঝামেলা কইতাছে। টেস্ট ডাটা মিনস ডাটা ডট MINST ইজ নট ডিফাইন্ড। আচ্ছা ঠিক আছে, এটা কি কোনো জায়গায় ইম্পোর্ট করি নেই? ইম্পোর্ট তো করছিলাম, মিনসড MINST করছিলাম তো। আচ্ছা ঠিক আছে, আমি এটা ফিক্স করি। 15 minutes later. আচ্ছা সমস্যাটা হইতাছে আমি মানে বানান উল্টা পাল্টা লেখছি, MINST না MNIST হইব। আচ্ছা এটা কোন জায়গায় লেখছি? টেস্ট ডাটার মধ্যে। টেস্ট ডাটা আমার এটা কোন জায়গায় জানি ছিল, ওয়েট। টেস্ট ডাটা টেস্ট ডাটাটা কই, যেটা এটা MNIST। আচ্ছা ঠিক আছে, এখন আবার রান দিই আরো কিছু ভুল থাকতে পারে। আবার ভুল পাইছে। আচ্ছা দেখি কি সমস্যা। আবার কইতাছে সিকোয়েন্সিয়াল টর্চ NN হ্যাজ নো অ্যাট্রিবিউট সিকোয়েন্সিয়াল। আচ্ছা সিকোয়েন্সিয়াল বানানো মনে কোন একটা ঝামেলা হয়েছে, এটি ফিক্স করি এক একটা করে। পরে ওই সিকোয়েন্সিয়ালের মধ্যে এসটা আর কি বড় হাতে রইব, ওইটা আমি মিস করছি, পরে গিয়ে ঠিক করছি। তারপর আবার আরো অনেক ভুল হয়েছে, আইটেমের মধ্যে উল্টা পাল্টা বানান লেগছে, ওইটার লেগে ভুল হয়েছে, ইরোর হয়েছে। পরে এরকম 3-4টা ইরোর মিরর খাইয়া পরে দেখতেছি যে আরেকটা সমস্যা হয়েছে, ওই সমস্যাটা আমি বুঝতেছিলাম না। পরে AI রে দিলাম, AI ঠিক করে দিছে। তারপরে AI আরো আমার ধরা দিল যে এনা আপনি আরো ওই জায়গায় ভুল করছেন। ঠিক আছে, তো আমি দেখাইতেছি, এই যে। তো এখানে আমি কইছিলাম যে এক্সপ্লেন করো আর কয়ে দাও যে কি কি ভুল আছে। পরে ওই যে আমার কইলো যে এই যে আপনি এনে এনে ভুল করছেন। পরে আমি একটু ঘুরে মিরে দেখলাম যে আসলে এনে এনে ভুল করছি। মানে দেখলাম এনে সুন্দর করে লেখা থাকে যে কোনটা প্লাস করতে হইব কোনটা মাইনাস করতে হইব। পরে আমি কম্পেয়ার দিলাম, কম্পেয়ারের মধ্যে যে এনে শুধু আছিল PLT দেখা যায়, দেখা জানার তো কথা, PLT ডট শো লেখছিলাম কিন্তু IM শো জাগা। আমি এখন একটু পরে IM মানে এই IMটা কাটি দিই কাজ করে নাকি। হ্যাঁ দেখি কাজ করেনি, ওয়েট লাইভ চেক হয়ে যাক। তো আমি সিনটেক্সটা ওমনে লিখছিলাম, কারণ ওমনে আর কি টিউটোরিয়ালে দেখাইছিল, এর লেগা দেখি কাজ করে। আচ্ছা লস ক্যালকুলেট তো হইতাছে। আচ্ছা ঠিক আছে, ওয়েট করি একটু কিছুক্ষণ। তো এটি আরো বুকি চুকি অনেক বাগ ছিল, মানে উল্টা পাল্টা লেখছি প্লাস ভুল টুল আছিল, এটি ঠিক করছি। এখন দেখি, এখন পর্যন্ত তো চলতেছে 27 সেকেন্ড ধরে। আচ্ছা তারপরে তারপরে আর কি শেষ হয় না? আচ্ছা এটা আমরা শেষ হোক। হ্যাঁ এসে পড়ছে। আরে এটা এখনো শেষ হয়নি। এই জালমুড়ি নিয়ে আসেন। এই তো এই যে ইরোডটা খাইছি, ওই যে এই যে এই লাইনটাই কইতেছে যে সমস্যা দেখা যায় PLT শো। তো এনে হইব হইতেছে ওই যে যেটা ছিল
আই এম মানে ইমেজ বুঝাইতেছে আর কি, আই এম শো মানে ইমেজ শো। তো ঠিক আছে, আমি তো রান করে দেখাইছিলাম, এখন আবার রানুক, এটা আর কি থাকবো। আর এই এইটা কাটটা দিই, এই ভালো কাজই করে যে এটার মধ্যে টিপ দিলে জেমিনে আর কি ফোকাস জেমিনে আর কি ভালো মতন বুঝা দেয়। তো চলুক, তো এটা মাত্র কিনা নিয়ে এলাম, খিদা লাগছে এর লেগা। আর এই যে আছে জিনিসপত্র কলা, তো এখন এটা করাইবো, তারপরে গিয়া মানে যত তাড়াতাড়ি সম্ভব খামু। পরে ওই যে হাতে কালেছে কলা, কি হয়েছে? এই ক্যাডারে ক্যাডারে বলো তো কে আসছে? ঠাম্মি আইছে? আরে বুঝ জ্বালাইছে দি, আসলে তো ঠাম্মি আইছে। প্রসাদ প্রসাদ, আরে এটা আবার জায়গা দেখ কালাইছিল কলা। যাই হোক, তো এই তো আমি এটা খাইয়ে আবার কাজ আছে। তো আজকে এখন আবার নিলাম, এখন হইতেছে টার্গেট এই প্যাসেজ 3 আছে, এটা এই পৃষ্ঠার থেকে এই পৃষ্ঠার পর্যন্ত। আরে বাবা অনেক বড়, দূর এত বড় কে? তো 27 থেকে 30 পর্যন্ত আনসার করতে পারতে, আর হইতেছে 31 থেকে 35, টোটাল মেবি 27 থেকে 30, 27 থেকে 40 পর্যন্ত। তো এটা হইতেছে টার্গেট। আর এখনকার সময়টা দেখাই দিই, সময় হইতেছে 7:16। তো আবার রেডি শেষ করে যেতে হইব পড়াইতে, তো তাড়াতাড়ি শেষ করতে হইব। 1 hour later. প্র্যাকটিস ডান আর কি। 14টা আছে না, 14টার মধ্যে 1টা 2টা 3টা 4টা 5টা হয় নাই, আর বাকি ডি হয়েছে। তো এটি আবার এখন কারেকশন করতে হইব, কি লেগে হয় নাই। তো আমার হইতেছে যেই প্যাসেজ 3টা ছিল এটাও আর কি ডান, তারপর হইতেছে এডিও ডান। আর একবার রিভাইজ দিতে হইব যে কোন জায়গায় কি ভুল করছি আর কি করছি আর কি। আর এখন দেখাইতেছি সময় কয়টা বাজে, 8:01। তো আজকের চ্যালেঞ্জ এ পর্যন্তই, মানে ডান করছি আর কি, এখন একটু রিলিফ লাগতেছে। তো এই প্যাসেজটার মধ্যে আর কি ওই যে কাকাপো বা পালম যে ট্রি আছে বা ওরির মতন কিছু নেই, এটা কাছে জাস্ট বুঝাইলো যে ফায়ার ফাইটার নিয়ে আর কি বুঝাইছে, একটা উদাহরণ দিছে। আর হইতাছে যে আমরা যদি স্ট্রেস মানে আর কি বাংলায় কি করে, যাই হোক স্ট্রেসের মধ্যে থাকলে আমাকে জাজমেন্টটা কিরকম হয় ওই নিয়ে কিছু কি কইছে। কিন্তু সমস্যা হলো আমি চিন্তা করতেছি যে আমার একটা করতেই প্রায় 50 মিনিট লেগে যেতেছে। আর যেই বড় বড় প্যাসেজ, এটা না বুঝা যদি কেউ দাগাইতে চায়, এই জরাবকে 2-1টা লাগবো, মানে ভালো মতন বুঝা পরে দাগাইতে হইব। এটা উল্লাপাল্লা দাগাইলে হইতো না, যেটা আমি বুঝলাম। তো তারপর আমি অপটিমিস্টিক আর কি গেলেগা, কারণ প্রথম তো মাত্র জাস্ট পড়া শুরু করছি, একটা টেস্টের 3টা রিডিং পার্ট শেষ করছি মাত্র। তো আরো কয়েকটা পড়ি, তো যখন পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবো তখন আশা করি যে স্পিডটা আরো বুস্ট পামু আর কি। এটাই। Many hours later. এই যে আয়া পড়ছি রাত্রের মিশন, কিছু ক। হ্যালো এভরিওয়ান, আমরা আয় পড়ছি সিদ্ধিরগঞ্জ মন্দিরে। এটা আর কি আমঙ্গ এলাকার থেকে অনেকই দূরে, হ্যাঁ, তো যার কারণে এখানে আসা পড়ে না। তো আজকে আমরা আইসা পড়ছি, এটার লেগে আর কি কইছিলাম যে বিকালে কাম শেষ করলে আর কি আসলে মন্দিরটা একটু অফসাইডে পড়ে গেছে আঙ্গলিকা। যাই হোক, তবে আগের বার আমরা এখানে আইছিলাম, কিন্তু আয়া দিয়ে কিছুক্ষণ শেষ হয়ে গেছে। আমার যে নিউজটা দিচ্ছিল ভুল নিউজ দিছিল, এখন ওনার কথা শোনা যাবো না। তো আজকে নিউজটা ঠিক আছে, আমরা আইছি, এখন মন্দিরে যাবো। যেতেছি। মেলা অবশ্য আজকেই শেষ, কালকে মহোৎসব এর লেগা। One eternity later.